পুলিশ কর্মী দ্বারা শারীরিক ও মানসিক হয়রানির 9.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধর্মনগর আদালতে মামলা করল এক মহিলা। রক্ষকই ভক্ষক এই চিরাচরিত প্রবাদ বাক্যটি যখন বাস্তবে রূপ পায় তখন সাধারণ মানুষ নিরুপায় হয়ে পড়ে। এমনই এক আইনের রক্ষক অন্যের স্ত্রীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে 2 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। এমনই বিস্ফোরণ অভিযোগ করেন নির্যাতিতা ওই মহিলা। ঘটনার বিবরণে ওই মহিলা জানায়, চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি 3 নং ওয়ার্ডের খাদিম পাড়ার বাসিন্দা ওনার স্বামী সাবুল মিয়ার সঙ্গে পারিবারিক স্বল্প সমস্যার ও ওনার সন্তানদের পড়াশোনার জন্য অসমের বদরপুরে এক ভাড়াটে বাড়িতে থাকতেন। তখন মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে রাজু উদ্দিন নামের এক যুবক ওনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক তৈরি করে এবং সেই সুবাদে মহিলার ভাড়াটে বাড়িতে প্রায়ই যাতায়াত করত। পরে ধীরে ধীরে সেই মহিলার একাকিত্বের বিষয়টি বদরপুর কমলাপাড়ার বাসিন্দা তথা অসম পুলিশে কর্মরত ওয়ারিস আহমেদকে জানায়। ওয়ারিস আহমেদ পুলিশ হওয়ায় ওই মহিলাকে ভয় ভীতি দেখিয়ে ও একাকিত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয়। অথচ তার বাড়িতে পূর্বে স্ত্রী সহ 4 সন্তানও রয়েছে বলে জানা গেছে। পরে বদরপুরে কর্মরত অবস্থায় থাকাকালীন সময়ে সে প্রতিদিনই চপলার বাড়িতে বাড়িতে যেত ও শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। মহিলার স্বামী সাবুল মিয়ার থেকে নেওয়া 9.5 লক্ষ টাকা ওই প্রতারক পুলিশ কর্মী ওয়ারিস আহমেদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা চপলাকে জায়গা কিনে দেবে বলে হাতিয়ে নেয়। এদিকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে সুবিচার চেয়ে ও অর্থ ফিরিয়ে পেতে চলতি মাসের 15 এপ্রিল চপলা ধর্মনগর ফৌজদারি আদালতে প্রতারক পুলিশ কর্মী ওয়ারিস আহমেদ পিতা শুক্কুর আলী ও রাজু উদ্দিন পিতা জয়নাল উদ্দিনের নামে ভারতীয় দণ্ডবিধির 420/506 ধারায় মামলা দায়ের করে। এখন দেখার ভক্ষক পুলিশ কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আদালত। তাই না বলতে দেন না, দেখা যার টাকাটা নাই তাই গেছে, কিন্তু লাস্ট পর্যায়ে এখন দেখা যার করিমগঞ্জ কোর্টে 3টা মামলা করা হয়েছে আমার নামে, গুয়াহাটি হাইকোর্টে গিয়ে মামলা করা হয়েছে আমার ভাই একজন পিসির ঘরের ভাইয়ের নামে আর আমার নামে। দেখা যায় সারা ষড়যন্ত্র তাই না করে। আর ওই রাজু এদিকে তাইনে গড় রাখিয়া দেয়, তাইনে ডুলার গড় ডুলে এনে অন্য খানো রাখে, সবকিছু তাইনে করে। তাই মোবাইল আমার লম্বার ব্লক লিস্ট করিয়া ঢুকিয়ে রাখছে। এরপরে আমার কাছ থেকে টাকা নেবার তাইনে আমার কাছ থেকে গড়ে 7,000 টাকা নিছে। আমার আগর তোর বউ আমি তোকে বাখরি দিব, কিন্তু আমি তো জানি না তাইনে জানি আমার বউর লোকে ষড়যন্ত্র সবকিছু তাইনা করে আমার বিপক্ষে। আর এদিকে এবার আমার লোকে। এখন আপনি কি চান? এখন আমি ওটা চাই যে আমি আমার হাজবেন্ডের কাছে খাইতাম চাই, খাইতাম চাই। এখন হাজবেন্ডে উঠে কয় যে আমার ফিরত টাকাটা লইয়া আইতে চাই। তখন আমার ওয়াইস মার কাছে ওটাও দাবি যে আমার টাকাটা তাই ফিরত দিতা, আর আমার যতটুক তাই খরচ হয় অতটুক তাই জেলা মনে করো অফিসের লাইনে তাই ওখানে শেষ করিয়া আমার টাকাটা ফিরত চাই। আমার হাজবেন্ডে ফিরত তাই আমার দিয়া নাইলে তো আমি এখন ঘরটা পড়াশোনার ব্যাপারে তাই বহুত কিছু আমার খরটা